এখন আর শুধু মুখে প্রতিবাদ করার সময় নাই, এখন হাত তুলতে হবে, নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে। আমার স্বাধীনতা আমাকেই আদায় করতে হবে, প্রয়োজনে আরেকটা ৭১ হবে, প্রয়োজনে আবার বাংলা স্বাধীন হবে, প্রয়োজনে এই বেদিনদের গোলামদের কাছ থেকে দ্বীন ইসলামকে আবার স্বাধীন করা হবে। আমি ইসলাম পালন করব ওলি আল্লাহদের দেখানো আদর্শ মোতাবেক, মূর্তি পূজারীর আদর্শ মোতাবেক না। ঠিক কিনা বলো? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা मुजरिम हो जहां पर का महशर में भरम रखना, रुसवाए ज़माना हो दामन में छुपा लेना, रुसवाए ज़माना हो दामन में छुपा लेना, मकबूल ये अर्ज़ मेरी ए नूर खुदा करना, जब वक्त निज़ा आए आका दीदार आका करना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या सलातुन या रसूल सलामुन या मरहबा या रसूलल्लाह मरहबा रहमतल लिल आलमीन मरहबा सलातुन या रसूलल्लाह सलामुन या अलैकुम सलातुन या रसूलल्लाह सलामुन या बुला लो या रसूलल्लाह बुला लो हमें एक बार मदीने में बुला लो सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि व आलिहि व अस्हाबिहि व अज़वाजिहि व औलियाए मिल्लतिहि व उलमाए अहले सुन्नतिहि अजमाइन। সকলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আমাদেরকে আজ 8ই অক্টোবর 2025 সালের কি
রোজ বুধবার, রোজ বুধবারে আজকে কি বার? বুধবার না বৃহস্পতিবার? দেখছেন আর হিসাবে কোনো ফাঁকা 12টা বাজছে দেখে বলে বৃহস্পতিবার। আচ্ছা, আপনাদের দাবিটা ঠিক আছে, কিন্তু আমাদের অনুষ্ঠানটা কি বুধবার কেন্দ্র করে না বৃহস্পতিবার? আমরা সেই হিসাবে বলতো। আচ্ছা, বুধবার হোক, বুধবারের অনুষ্ঠান, বৃহস্পতিবারের ওয়াজি। এ সময় বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ থানাধীন ইমামে রব্বানী দরবার শরীফে আয়োজিত হযরতুল আল্লামা আবিদ শাহ আল মাদানী মুজাদ্দিদি নকশবন্দি মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 37তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার এবং অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র ওরসে ইমামে রব্বানী এবং হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসমাবেশ আল্লাহ তাআলা সফলতার সঙ্গে কবুল ও মঞ্জুর করুন, সবাই পড়ি আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানী কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন, জবান খুলে পড়ি আমিন। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত মহাসচিব মহোদয় অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের মাদ্দাজিল্লাহুল আলী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব মহোদয়, উপস্থিত রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সুপরিচিত আলোচক, সুপরিচিত ব্যক্তিত্ব হযরতুল আল্লামা আবু সুফিয়ান খান আবেদি আল কাদেরী সাহেব। আমার বাম পাশেই উপস্থিত রয়েছেন আমার বন্ধুবর, আমার ভাই, আমার বড় ভাই, আমার সহপাঠী হযরতুল আল্লামা বাতিলের আতঙ্ক, কিছু কিছু সুন্নিদেরও আতঙ্ক, অর্থাৎ নামধারী। আমরা তাদেরকে সুন্নি না বলে ভণ্ড পরিচয় দিতে পারি। হুজুরের সুন্দর একটা কথা কইছে, সবার বন্ধু, কিন্তু কেউ কেউ আতঙ্ক মনে করে। ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্ব, সুন্নিয়তের গর্ব, বাংলাদেশের সুন্নি মনা মানুষের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ করে আজকের আয়োজনের যিনি প্রধান, যিনি আজকের আয়োজনের সিংহাসনপতি, এ দরবারের গদিনিশীন পীর সাহেব কেবলা হযরতুল আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাকে স্মরণ করে আপনাদের সকলের মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের প্রত্যেকের, অনলাইনে যারা দেখছেন তাদের প্রত্যেকের নেক হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা দারাজ করুন, সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, সময় আধা ঘন্টা, মনে হয় 15 মিনিটের অধিক চলে গেছে। চিন্তা করলাম সময় কম হইলে ওয়াজ তো কম করন যাবে, একটু দুরুদ সালাম কোরআন তেলাওয়াত হৃদয় খুললে করি, ওয়াজ নাইলে না করলাম। এই জন্য একটু তেলাওয়াত করলাম। আমি আলোচনা শুরুতে একটু তেলাওয়াত দুরুদ সালাম ঠিক মতো না পড়লে ওয়াজের ফয়েজ পাই না। ওয়াজের কিন্তু একটা ফায়েজ লাগে, এটা যারা আলোচক তারা জানে। তা আমি আলোচনা করার জন্য সূরা কাফিরুন তেলাওয়াত করেছি এবং সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা কাফিরুন সম্পর্কে শানে নুজুলটা এমন রয়েছে,
নূর নবী রহমাতুল্লিল আলামিনকে প্রস্তাব দেয়া হয়েছিল মক্কার কাফের বেঈমানেরা, হুজুর আপনি 1 বছর আমাদের মূর্তি পূজা করবেন, পরবর্তী 1 বছর আমরা আপনার খোদার ইবাদত করব। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এটা প্রস্তাব দিল কারা? কাফেরেরা। সহজে বলেন, এটা প্রস্তাব দিল কারা? কাফেররা। প্রস্তাব দিল আমার নবীজিকে। সাহস কত বড়! প্রস্তাব পাওয়ার সাথে সাথে আমার নবীজি কোনো বাজে রিঅ্যাক্ট করেন নাই। কিন্তু কাফের বেঈমানেরা আমার নবীজিকে যে প্রস্তাব দিয়েছিল, এই প্রস্তাবটা দেখেছিলেন কে? আল্লাহ। শুনেছিলেন কে? আল্লাহ। নবীজি কোন রকম প্রতি উত্তর করেন নাই, অপেক্ষায় আছেন আল্লাহ কি বলেন। জোরে কথা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, ওই কাফিরদের জবাবে আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়েরা, লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার। হুজুর আপনি বলে দেন, আমি তাদের ইবাদত করব না, তোমরা যাদের ইবাদত করো। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজিকে প্রস্তাব করা হয়েছিল, হুজুর আপনি 1 বছর আমাদের মূর্তির পূজা করেন, তাহলে পরের 1 বছর আমরা আপনার খোদার ইবাদত করব। আল্লাহ কয়, হুজুর বলেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, করছি না, করব না, অতীতেও করি নাই। তার মানে নবীজিকে প্রস্তাব দেওয়ার পরেও আমার নবীকে আল্লাহ শিখাইয়া দিলেন, হুজুর প্রত্যাখ্যান করেন। আর বিনা প্রস্তাবে বিনা দাওয়াতে আমাদের দেশের মুফতি মুহাদ্দিসেরা পূজার প্রসাদ ঠিক কিনা বলো? আল্লাহ নিজে আল্লাহর রাসূলের মানা করে, হুজুর আপনি বলেন লা আ'বুদু মা তা'বুদুন, তার মানে আল্লাহর হুকুম হইল ওরা যার ইবাদত করে আমরা তার ইবাদত করব না, ওরা যার ইবাদত করে আমরা তার ইবাদতের মজলিসে যাব না, ওরা যারে রব মানে আমরা কখনোই তাকে রব হিসাবে স্বীকৃতি দিব না। এটা আমার আল্লাহর চাওয়া। আমার নবীও প্রত্যাখ্যান করে দিলেন। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের দেশে নির্বাচনের ভোটের জন্য রাত্রে বেলা নির্বাচনের আগের দিন সিল চলে, ঠিক কিনা? রাত্রে বেলা নির্বাচনের আগের দিন সিল দিয়া অনেকে পাস করে। ওই ব্যক্তি যত বড় দুর্নীতিবাজ, তার চাইতেও জঘন্য দুর্নীতিবাজ হলো মুসলমান হইয়া পূজার মণ্ডপে হাজিরা দিয়া হিন্দুদের ভোট কালেকশন করা। কথা বলেন ঠিক কিনা? এই দেশ 95% মুসলমানের দেশ। তুমি যদি ভালো মানুষ হও, একটা হিন্দু যদি তোমারে ভোট না দেয়, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদিও যদি তোমারে ভোট না দেয়, শুধু মুসলমানরা ভোট দিলেও তুই পাস করবি। তাহলে তুই হিন্দুর পূজাত গেছত কোন আকলে? তুই করলি কি রে মামুর ভূত? বস্তা কিনছো বাজারের টানে, তলার শিলাই কাটছো নিজে,
এবার হিন্দু পাড়ার পূজার মণ্ডপে গেছো ভোট কালেকশন কর্তা, আরে বেকুব তোর তলাশিরা, তো তলাশিরা বেকল। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জত নূর নবীকে শিখাইয়া দেয় লা আ'বুদু মা তা'বুদুন। হুজুর আপনি বলেন আমি তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আল্লাহ আর কয় হুজুর বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরাও কিন্তু তার ইবাদত করো না। যদি আমি তোমাদের মূর্তির পূজা করলে তোমরা আমার আল্লাহর ইবাদত করো, এই বদৌলতেও আমি তোমাদের মূর্তির পূজা করব না, করব না, করব না। নবীজির আল্লাহ কয় হুজুর বলেন ওয়ালা আনা আবিদুম মা আ'বাদতুম। আল্লাহ কয় হুজুর নবী গো, ও নবী আপনি আরো বলে দেন তোমরা যার ইবাদতকারী হয়েছো আমি কখনোই তাদের ইবাদতকারী হব না, হব না, হব না। তার মানে মূর্তির পূজার মণ্ডপ প্রত্যাখ্যান করা এটা মুমিন মুসলমানের নিদর্শন। আল্লাহর ওলির দরবার প্রত্যাখ্যান করে পূজার মণ্ডপে হাজিরা দেওয়া কাফের মুশরিকের নিদর্শন, ঠিক কিনা? এটা কি নকশবন্দি কয় না, কোরআনে কয়। কোরআনুল কারীমে বলছেন কে? আরো জোরে বলেন না কে? জীবনে প্রথমবার গতবার আইছিলাম এই উরুসে ইমামে রব্বানি দরবার শরীফে আবিদ শাহ মাদানী হুজুরের উরুস মোবারকে গতবার আইছিলাম, জীবনে প্রথম। আমার বাড়ি যদিও কাছে, সময় সুযোগ মিলে না বিদায় আসতে পারি না। উরুসে নববী শরীফে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর আমার স্পেশাল ভাবে দাওয়াত দিছিলেন, কিন্তু হুজুররে কিছু বলতে পারি নাই, আর আমার প্রোগ্রামের পেজ ছিল যার কারণে আসতে পারি নাই। আমার এই সিরাজগঞ্জ শাহজাদপুর একটা মাহফিল ছিল, তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবার আইলাম। জীবনে প্রথমবার আইছি, যে বক্তব্য দিয়া গেছি ওয়াহাবি গো কলজা আইজো জ্বলে, ঠিক কিনা বলে? জ্বলে বন্ধু, তোমার জ্বলতে থাকো, কিছু করার। তুমি যেই কাজ করো তোমারে জ্বালাইয়া পুরাইয়া ছাই বানাইয়া লাঠি দিয়ে পিটাইতে হবে। নূর নবী রাহমাতুল্লিল আলামিনের আল্লাহ শিখায়া দেয়, হুজুর বলেন তোমরা যাদের ইবাদত করো আমি শর্তের ভিত্তিতে শুধু নয়, আমি নবী আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর ওহীর মাধ্যমে জবাব দিচ্ছি। আজকে নয় শুধু, আমি আমার বাকি জিন্দেগিতে কোনোদিন কখনোই তোমাদের মূর্তির পূজা আমি করব না, তোমরা যারা ইবাদত করো। দেখেন এবার পূজা কারে কয়? পূজা কারে কয়? হিন্দুরা পূজা করে কেমনে? সাজুগুজু কইরা রেডি হইয়া পূজার মণ্ডপে উপস্থিত হয়, হয়ে পূজার মন্ত্র পড়ে, পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে, পূজার প্রসাদ খায়, মূর্তির তাজিম জানায়, ঠিক না? এই তো পূজার প্রসেস। এটাই যদি পূজার প্রসেস হয়, আমাদের দেশে যারা টুপি পাঞ্জাবি গায়ে দিয়া, নতুন পাঞ্জাবি সুন্দর টুপি গায়ে বডি স্প্রে কিংবা আতর মাইরা পূজার মণ্ডপে গেছেনি, পূজার মণ্ডপের আনুষ্ঠানিকতা উপস্থিত থাকা আনন্দ চিত্রে অনুভব করেছে কিনা? করছে। আবার ওই পূজা মন্ত্র মৌলবী সাহেব মাইক দইরা পড়ছেনি, কথা কয় না? আবার মণ্ডপে মন্ত্র পড়ার পরে মণ্ডপের প্রসাদ খাইছেনি? আরে মন্দিরের পূজার প্রসাদ খায়া যাদের অভ্যাস, মিলাদের ওরসের তাবারুক তাদের পেটে হজম হয় না। কারণ বাংলায় একটা কথা আছে, কুত্তার পেটে কি হজম হয় না, ঠিক কিনা বলো?
এখানে বহুত পাগল আছে হুজুর। আমার বক্তব্যে আমাদের ওলামায়ে কেরাম মুরব্বীরা যারা আছেন তারাও আমারে নসিহত করেন, আর একটু রইয়া সইয়া, আর কত সইতাম, আর কত সইতাম। কি করছে কি করে নাই তারা? মুর্শিদপুর দরবারটা ভাঙ্গা তছনছ করে দেয়া গরু চুরি করছে। আল্লাহর ওলিদের দরবারগুলো ভাঙচুর করে দরবার থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করছে। আল্লাহর ওলিদের দরবার মাইক দিয়ে ঘোষণা দিয়া ভাঙচুর করেছে। নুরা পাগলারে 17 দিন পরে কবর থেকে উঠাইয়া জ্বালা দিছে। এখনো যদি চুপ করে থাকি আল্লাহর দরবারে আমরা আসামি হয়ে যাব। হুজুরের বাড়িতে কয়েকদিন পরে হুজুরের বাড়িতে চলবো। হ্যাঁ হেডা তাইতাছি, ওখানে আসতেছি, কিন্তু আমাদের আফসোসের জায়গা, আমরা আর কতদিন চুপ থাকবো? আমরা কতটা নরম হব? আরে আমরা নরম হব মানে কি এমন? আমার ঘরে চোর ঢুকবে, গরু চুরি করে, পাতিল চুরি করে, বিরিয়ানির ব্যাগ চুরি করে লয়ে যাইব, আল্লাহর ওলির দরবারে আগুন দিব, পূজার মণ্ডপে যায় প্রসাদ খাইব। হয়তো আছি নয়তো গেছি, হকের জন্য লড়ব। শোনেন, আমরা যদি আল্লাহর ওলিদের শান ও মান রক্ষার জন্য শুধু বক্তব্য পর্যন্ত নিজেদেরকে ক্ষান্ত করে দেই, শুধু হিকমত পর্যন্ত নিজেদেরকে ক্ষান্ত করে দেই, তবে আমি বলবো আপনারা বদরকে ভুলে গেছেন। বদরের ময়দানে হযরতে আবু উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আল্লাহর রাসূলের জন্য নিজের পিতাকে হত্যা করেছিল। আজ আমরা যদি নমনীয়তার নামে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে কোনো কিছু না বলেই নরমালি তাদেরকে ছেড়ে দেই, আজ নয় কাল তারা বাহাদুর শাহ হুজুরের ঘরে ঢুকবে। আজ নয় কাল তারা হাতুর নিয়ে আবেচ্ছার মাজার বানতে আসবে। আমাদেরকে যেমনি ভাবে বক্তব্যে জ্বালাময়ী হতে হবে, যেমনি ভাবে মৌখিকভাবে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এখন আর শুধু মুখে প্রতিবাদ করার সময় নাই, এখন হাত তুলতে হবে। নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে। আমার স্বাধীনতা আমাকেই আদায় করতে হবে। প্রয়োজনে আরেকটা ৭১ হবে, প্রয়োজনে আবার বাংলা স্বাধীন হবে, প্রয়োজনে এই বেদিনদের গোলামদের কাছ থেকে দ্বীন ইসলামকে আবার স্বাধীন করা হবে। আমি ইসলাম পালন করব ওলি আল্লাহদের দেখানো আদর্শ মোতাবেক, মূর্তি পূজারীর আদর্শ মোতাবেক না। ঠিক কিনা বলো? ওলি আল্লাহর আদর্শ মোতাবেক আমরা ইসলামকে এই দেশে পরিচালনা করব। আমি ইসলাম মানব আল্লাহর ওলিদের আদর্শ মোতাবেক, কেননা এদেশে ইসলাম আল্লাহর ওলিরাই নিয়ে এসেছে। তুমি দেশ গড়ার জন্য মূর্তির পূজা মণ্ডপে গেলা। এই দেশে যখন ম্যাক্সিমাম মানুষ মুসলমান না, তখনকার সময় শাহজালাল বাবার থেকে শুরু করে আবেদ শাহ মাদানী পর্যন্ত এবং আরো বিভিন্ন ওলি আল্লাহরা এই দেশে তশরিফ এনেছেন। ঠিক কিনা? এরা মানুষকে দ্বীনের দাওয়াত দিয়া, ধুতি খুললা, লঙ্গি পিন্দাইয়া, তারপরে করে মসজিদে না কালেমা, আজান, একামত, নামাজ, রোজা, হজ, যাকাত সব শিখাইছে। ঠিক কিনা বলেন? জীবনে কোনোদিন আবেদ শাহ মাদানী কোন পূজার মণ্ডপে গেছে? শাহজালাল বাবাই কোন পূজার মণ্ডপে গেছে? পূজার প্রসাদ কোন ওলি আল্লাহ খাইছে? মূর্তির সামনে কোন ওলি আল্লাহ কোনদিন মন্ত্র পড়েছে? আজ যারা মূর্তির সামনে মন্ত্র পড়ো, আবার
নির্লজ্জের মতো পূজার প্রসাদ হারাম জিনিস ভক্ষণ করো, তোমাদের মুখে নীতি কথা মানায় না। তোমাদের দ্বারা ইসলাম কায়েম হবে না, বরং ধ্বংস হবে। ঠিক কিনা বলেন? রাগ করেন না, আমি উচিত কথা বাফরেও ছাড়ি না। যেটা বলতেছিলাম রে বাবাজি, সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে মহান রব্বুল ইজ্জত যে কথাগুলো বলেছেন, ওয়ার্ড বাই ওয়ার্ড যদি ব্যাখ্যা করে বলতে পারতাম তাহলে দিলে শান্তি পাইতাম, কিন্তু সময় নাই। যে সমস্ত আলেম অবস্থান করতেছে তাদেরকে যদি ইজ্জত না করি, আল্লাহ যেটুকু নিয়ামত দিছে নারাজ হইলে ছিনায়া নিয়ে যাইব। অতএব বেয়াদব হতে চাই না, আদবি হতে চাই। কেননা বেয়াদব হলে দেউলিয়া হয়, আর আদবি হলে আউলিয়া হয়। তার জন্য মূর্তির সামনের আদব না। আদব দেখাবি ওলি দরবারে যা, আবেদ শাহ দরবারে আয়, শাহজালাল বাবার দরবারে যা, নবীজির দরবারে যা, আল্লাহর ওলিদের, নবীর সাহাবীদের, নবীর তাবেঈগণের, এমনকি বুজুর্গানে দ্বীনের দরবারগুলোতে হাজির হইয়া তাজিম দেখারে দুনিয়া আখিরাতের নিয়ামত দিয়ে জিন্দেগি ভরপুর করে দিবে কে? আরো জোরে বলেন না কে? কেননা আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস-সাদিকিন। আল্লাহ বলছেন সৎ লোকদের সঙ্গ লাভ করো। আবেদ চাল মাদানী সাহেব সৎ না অসৎ? জীবনে কোনোদিন কারো ক্ষতি করেছেন? জীবনে কোনোদিন কারো কোনো কিছু অন্যায় ভাবে লুণ্ঠন করেছেন? কোন অন্যায় তার জীবনীতে আমরা খুঁজে পাই না। শাহজালাল বাবার জীবনীতে কোনো অন্যায় খুঁজে পাই না। ওলি আল্লাহদের জিন্দেগিতে কোনো অন্যায় খুঁজে পাই না। তাদের কাছে যাও না, 10টা হাতলা মূর্তির কাছে যাও। তুমি মিয়া আহাম্মক, তুমি বক্তব্য দাও 10টা হাত লইয়া দুর্গা দেবী নাকি এই দেশে রহমত লইয়া আইছে। নাউজুবিল্লাহ। বেকলে কয় কিরে, যদি 10টা হাত হইলে রহমত হইতো। গতবারও তো 10টা হাত লইয়া আইছে, এইবারও তো 10টা হাত লইয়া আইছে। হাত যেহেতু বাড়ে নাই, আহাম্মক রহমত বাড়ে নাই। ঠিক, রহমত আইব কইতে? 10টা হাত আরেকজনে বানায়া দিছে। কোন রকম পূজা টুজা কইরা যারা পূজা করছে হেরাই নিয়া পানি চুবাইব। আমরা কোন ধর্মকে ছোট করছি না, এটা তাদের পূজার আনুষ্ঠানিকতার একটা অংশ। হেরাই হাগো মূর্তির নিয়া পানির ভিতরে চুবাইব। এরে আহাম্মক, তোর মতো দুর্ভাগা আর কেউ নাই রে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো হইছস। নবীর ইসলাম পাওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হইছে। তুইও অলির কাছ থেকে ইসলাম পাওয়ার পরেও মূর্তির কাছে গিয়া ধর্ণা দিছস ভোটের লাগা। মনে রাখবি, তোর জন্য দুনিয়া এবং আখিরাতে শুধুই আযাব, শুধুই আযাব, শুধুই আযাব। ঠিক কিনা বলে? ক্ষমতা এদেশের রাষ্ট্রপতি বহুত ছিল, চলে গেছে। জিয়াউর রহমান ছিল প্রেসিডেন্ট, চলে গেছে। শেখ মুজিবুর রহমান ছিল প্রেসিডেন্ট, চলে গেছে। এরশাদ সাহেব ছিল প্রেসিডেন্ট, চলে গেছে। তুই টাকার চক্রান্তকারী মুনাফিক, তুইও মরবি। মরবি, তুইও মরবি। কিন্তু মরার পরে বুঝবি জীবনে কি করে গেলি আর কি ফায়া গেলি। হায় হায় হায়, আমি করা ওই দেখা আমরা হুজুর আমারে একটু শাসন টাসন মাঝে মধ্যে করে, কিন্তু করলে আমার ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে উঠে যায়। একটু বলবো? বলেন। না না, দেরি হয়ে যায়। না না, সংক্ষেপে সংক্ষেপে বলি, শোনেন না। এখন বদরের যুদ্ধের ময়দানে হযরতে আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জিয়ারত করেছিলাম, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। যখন আমি আর আমার ভাই আলাউদ্দিন জিয়াদি সাহেব সহকারে
বাংলাদেশের আরো অনেক অনেক নবী ওলি প্রেমিক ভাইদেরকে নিয়ে আমরা যখন মিশর, ফিলিস্তিন এবং জর্ডান সফর করেছিলাম, ওই সময় হযরতে আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে মোবারক জিয়ারত করা নসিব হয়েছে। জোরে বলেন না মারহাবা। আবু উবাদা কিসে কিসে কিসে, আহারে জ্বালাইও না জ্বালাইও না জ্বালাইও না। আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধের ময়দানে তার নিজের পিতাকে হত্যা করেছিল নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, যদি দয়া কইরা আমার একটু অনুমতি দিতেন। নবীকে আবু বকর কিসের অনুমতি? কয়, হুজুর একজনের গর্দান উড়াইতাম। আমার নবী কয়, আবু বকর তুমি একজন নরম মানুষ, তুমি কার গর্দান উড়াইবা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর খেদমতে দাঁড়ায়া দুই চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবী গো, আমার নবীর দুশমনের গর্দান উড়াইতে চায়। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, মক্কার মানুষগুলারে আমিও চিনি, তুমিও চিনো। এই মুহূর্তে তুমি কার গর্দান উড়াইয়া দেওয়ার জন্য আমি রাসূলের কাছে অনুমতি চাইতেছো? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, নবী গো, আমার ছেলে আব্দুর রহমানের গর্দান উড়ানোর অনুমতি চাই। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু পিতা হইয়া নিজের সন্তান আব্দুর রহমানের গর্দান উড়াইতে চায় নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? কার জন্য? একজনে নিজের বাপের কেল্লা উড়াইয়া দিছে, আর একজনে নিজের সন্তানের কেল্লা উড়ানোর জন্য নবীজির কাছে অনুমতি চায়। যুদ্ধের এক পর্যায়ে যায় নূর নবী কয়, আবু বকর অপেক্ষা করো রে, অপেক্ষা করো, তোমার সন্তানের গর্দান তুমি উড়াইও না। আমার নবী সেদিন কেন এই কথা বলেছিলেন পরবর্তীতে তার প্রমাণ পাওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান তিনি পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ ইসলামের দায়িত্ব পালন করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেলের পোলা ইকরামাও মুসলমান হয়েছিল। আবু জাহেলের পোলা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিল। যুদ্ধের শেষ পর্যায়ে কতগুলো কাফের আটক হয়েছে, 70 জন বন্দী হয়েছে, 70টা মারা গেছে, বাকিরা ভাগ্যা গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ নূর নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে নিয়ে একটা আলোচনা করলেন। আলোচনা করে নবী বললেন, যারা বন্দী হয়েছে তাদেরকে কি করব? আবু বকর রাদিয়াল্লাহু কয়, হুজুর শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর হুজুর তাদের কাছ থেকে একটা বিনিময় গ্রহণ করেন, মুক্তিপণ, একটা বিনিময় নিয়া তারপর তা করে ছাইরা দেন। ওমর রাদিয়াল্লাহু সাথে সাথে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে মুক্তিপণের বিনিময়ে মুক্ত করার প্রয়োজন নেই। আমার আরজি হলো, হুজুর আমার মামারে আমার হাতে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আকিল রে আলী রাদিয়াল্লাহর হাতে দেন। যার যার আত্মীয় তার হাতে দেন। আল্লাহ রাসূলের দুশমনের উপহার গর্দান উড়িয়ে দেওয়া হোক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেদিন নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে থামাইছেন। নবীজি তার সঙ্গেও কথা বলেছেন। অবশেষে নবীজি হিকমতপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত, নবীজি তাদেরকে কিছু মুক্তিপণের বিনিময় ছাড়ছেন। যাদের কাছে মুক্তিপণ নাই তাদেরকেও বিভিন্ন উপায়ে ছেড়েছেন। এরপরে নবী রাহমাতুল লিল আলামিন আবার যারা নাকি দুশমনের রাসূল, দ্বীনের দুশমন, তাদের বিরুদ্ধেও হিকমতপূর্ণ হইলেও প্রতিবাদ করবেন। কোনো কিছুই করলেন না, খালি নরম নরম চিন্তা করতেছেন। অসুবিধা নাই, হেরা গরম আপনারা নরম, যে কোনো দিন ঘরে হান্দাইব, বিরানি ডেকডুক কিন্না থুইয়েন, গরু টরু কিন্না থুইয়েন, হেরা নিই তো আইব। ঠিক কিনা বলেন? রাগ করছেন? রাগ করছেন? ওনাদের চরিত্র এই বাই করে দেখো, দেখছো হারাইয়া এই বইটা লেখছে মোহাম্মদ রবিউল ইসলাম জিহাদি।
এই বইটার ভিতরে, বইটার নাম হইল বলৎকারের মুখোশ উন্মোচন। এই বইটার ভিতরে প্রায় 981টা, প্রায় 981 কিংবা কিছু কম বেশি হবে, এতগুলো ঘটনা ওহাবিরা যে ফোলা ফান্ডে দৈরা দৈরা 12-13 দৈরা দৈরা কথা কয় না, দৈরা দৈরা 12-13, এই যে 12-13 করছে, এগুলো সব বর্ণনা পাবেন, তবে একটা লেটেস্ট নিউজ এখানে পাবেন না। সেই লেটেস্ট নিউজ হইল খতিব সাহেব চুক্তি করে 2 ঘন্টার লেগা বিয়া করে মসজিদে খতিব সাহেব বাসর করে, বাইরে ইমাম সাহেব পাহারা দেয়। এই ভাষণটা আপডেট হলে সেটাও চলে আসবে। মোটামুটি এখানে তাদের সমস্ত তথ্যগুলো পাবেন। আমার একটা বগুড়া গেছিলাম, পরে হাদিয়া দিছিল বাহাদুর শাহ মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার খেদমতেও একটা পেশ করছেন। এটা আবার স্টেজও দিছে, কিতা কইতাম জানি না। এটার ভিতরে যা আছে হেগ কুকামের বর্ণনা আছে, কোন কোন পত্রিকায় প্রকাশ হয়েছে, পত্রিকার কাটিং আছে, কোন কোন ভিডিওতে পাওয়া যাইব, ইউটিউবে না ফেসবুকে, লিংক সহ দেওয়া আছে। অস্বীকার করার সুযোগ পারলে একটা বাইট নিয়ে থুইয়া দিয়ে, এটারে বলে পারমাণবিক বোমা। কোন ওয়াহাবি পাইলে দাওয়াত দিয়া গরো আইনা একেবারে দেশি মুরগি দিয়া খাওয়াইয়া সামনে দিয়া কইবেন হুজুর এইটা কিতা, দিয়া কইবেন এইটা কিতা, আপনারা কেমনে হুজুর জিগাই লইবেন এইটা, এগুলি লেখছে হাসানি। আহা, আফসোস আফসোস, মুসলমানের লেবাসে কি করে কচি মাসুম বাচ্চাদেরকে বলৎকার করে, কি করে আল্লাহর ঘর মসজিদের ভিতরে আল্লাহর রাসূলের নিষেধ করা চুক্তি ভিত্তিক বিয়ে, আল্লাহ রাসূলের নিষেধ, ইসলামে হারাম, 2 ঘন্টার লেগে চুক্তি কইরা হেতে বিয়া করে, হেতে বলে এটা হিল্লা বিয়া করছে, আল্লাহর গজব। এই সমস্ত গজিববারা আমাগরে কয় আমরা বেলে মাজার পূজারি, অহন দেহি হেই ফকিন্নির পোলারাই মূর্তি পূজারি। আমরা পূজারি নয়, ওরাই পূজারি। আমরা পূজারি নয়, পূজারি নয়, ওরাই পূজারি। ঠিক কিনা বলে? যে যা করে সে তার কথাই বলে। সে যে নিজের উপর প্রত্যেকে অন্যকে ওজন করে, ওরা মূর্তির পূজা করে, আমরা কয় পূজারি। এর ব্যাকল, আমরা পূজারি নই, আমরা ওলিদের মহব্বতকারী। ওরস ফাতিহা করি, এর মাধ্যমে মানুষদেরকে, আল্লাহর বান্দা নবীর উম্মতদেরকে নির্দ্বিধায় প্রাণ খুলে খাওয়াই। মিলাদের পর তাবাররুক বিতরণ করি। জিলাফি জিলাফি কইয়াছে তাও, ওহন যদি প্রসাদ প্রসাদ কই, জিলাপি কইলে কি আমরা সেটি না? এইটা দেখে ব্যাক কল, ওর বাপের বিয়া তো জিলাপি হই দিছে। ওর আম্মার লগে ওর বাপের যখন বিয়া হইছিল তখন জিলাপি হই দিছে, রসগোল্লার তো চল ছিল না। তখন তার কাছে জিলাপি ভাল লাগে না। বাবারে, কুফর থেকে দূরে থাকতে হবে। কুফরের মজলিসে মুমিন উপস্থিত হওয়া কোন প্রকারেই শোভা পায় না। কাফেরকে দ্বীনের দাওয়াত দিবেন, তাই বলে তাদের পূজা মণ্ডপে নয়, তাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন সুন্দর একেবারে মনোমুগ্ধকর পরিবেশ পাইলে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, পড়িয়া আমিন। বাবা